ধূমপান বাতাসী সুনাভান ধলানিয়া কালানিয়া উচ্চান এইবার সুদের হবে অবসান। এসব শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই মানুষের কথা যার জন্ম না হলে হতো না কবু বাংলার স্বাধীনতা। জাতির পিতা বঙ্গবন্ধু তোমাকে জানাই, ওরা তোমায় হত্যা করে মারতে পারে নাই। বহুদূরে টুঙ্গিপাড়া কবরে শোয়াইয়া ভেবেছিল বন্ধু তোমার নাম যাবে মুছিয়া। তুমি মুজিব চিরঞ্জীব, ওদের জানা নাই, ওরা তোমায় হত্যা করে মারতে পারে নাই। এই গান আমাকে ডাকে, বারবার আমাকে ডাকে। সেই জন্য তো আমি চৈতন্যের সাথে আছি 31 বছর কোনো না কোনোভাবে। চৈতন্যের একটা প্রতিষ্ঠা বার্ষিকীতে ফাইজুল করিম সাহেব তখন মাননীয় জেলা প্রশাসক, আমার মনে হয় নারায়ণগঞ্জের ইতিহাসে আমাদের এখানে চন্দনদা উপস্থিত আছেন, নারায়ণগঞ্জের ইতিহাসে একটি স্মরণীয় অনুষ্ঠান হয়েছিল। আমাদের নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা একেএম শামীম উসমান, নাজমা আপা, উনি আজ পরপারে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। নাজমা আপা সহ ঢাকা থেকে এসেছিল আমার সাথে। আমাদের বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান আমিন জুয়েলার্সের মালিক, তখনকার সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম সাহেব এসেছিলেন। আমি অবাক হয়েছি যে এই সমস্ত অতিথিরা তারা পুরা গানের অনুষ্ঠান উপভোগ করেছিল। আমরা নাম দিয়েছিলাম, সেই অনুষ্ঠানের নাম দিয়েছিলাম কিন্তু কি ইত্যাদির মতো সাজিয়েছিলাম। দীর্ঘদিন পরে আজকের এই অনুষ্ঠান, এই শিল্পকলা একাডেমিতে 31 বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি যিনি সাদা মনের মানুষ, ইতিমধ্যে নারায়ণগঞ্জের মানুষের কাছে যিনি পরিচিতি লাভ করেছেন সাদা মনের মানুষ হিসেবে, আমার দেখা জেলা প্রশাসকদের মধ্যে অন্যতম। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ মাহমুদুল হক মহোদয় আজকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন দুটি পা হারিয়ে যিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, দেশপ্রেমের গান যিনি গায় এখনো, একদিনের জন্য যিনি বিশ্রাম নেয়নি, সেই মানুষটি আমাদের প্রাণ প্রিয় নেতা, আমাদের নারায়ণগঞ্জের গণমানুষের নেতা একেএম শামীম উসমানের বাল্যবন্ধু, আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু চন্দনদাকে জানাই চৈতন্য শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে স্বাগতম, শুভেচ্ছা। একটু আগে আমার একজন ভালোবাসার মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন, আমার পদ্মার ওপারের সন্তান, আমি যাকে বলি স্মার্ট ইউনো, দেশরত্ন শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি যতদিন ওনার অফিসে গিয়েছি আমার ভালো লেগেছে ওনার কর্মকাণ্ডে। সেই স্মার্ট ইউনো যিনি আজকে এখানে উপস্থিত হয়েছেন জেদারুল ইসলাম, তাকে আমি স্বাগত জানাই। উপস্থিত আছেন আমার বোন, যাকে আমি সবসময় নিজের বোনের মতো জানি, নারায়ণগঞ্জে একটি আলোড়ন সৃষ্টি করেছে সাংস্কৃতিক অঙ্গনে। নারায়ণগঞ্জ জেলার কালচারাল অফিসার রুনা লায়লা ম্যাডামকে আমি শুভেচ্ছা স্বাগতম জানাই। এখানে উপস্থিত আছেন আমাদের অতি স্নেহের, যার ডাকে শত শত মানুষ, হাজার মানুষ ছুটে আসে, আমাদের সেই প্রাণ প্রিয় ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি সুবক্তা জুয়েল হোসেনকে আমি স্বাগত জানাই। আমি স্বাগত জানাই আমার প্রাণ প্রিয় ভাই, যার গানের কলি দিয়ে আমি শুরু করেছি, যিনি ইতিহাস গড়েছেন, যাকে নিয়ে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত আমি গিয়েছিলাম। আপনারা এই কার্ডটা দেখলে দেখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেই গানগুলো শুনছে, যখন জাতির পিতা বঙ্গবন্ধু তোমাকে জানাই, ওরা তোমায় হত্যা করে মারতে পারে নাই। আজকের উস্তাদ এই গান গাবে ইব্রাহিম সাহেব, উনি যখন এই গান গেয়েছিল তখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অঝরে কান্না করেছিল। সবুজ ভাই, আপনি থাকবেন না, কিন্তু আপনি যে অমর,
কিছু গান সৃষ্টি করে গেছেন। এই গান বাংলার মানুষ কোনোদিন ভুলবে না, ভুলতে পারে না। তাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক, তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনারা আমাদের দিকে একটু তাকাবেন। অনেকে অনেক বড় বড় কথা বলে যায়, কিন্তু শিল্পীদের জন্য এই যারা আবৃত্তি করে, নাট্যাঙ্গনের সাথে যারা জড়িত, তাদের পিছনে কিন্তু দুটি পয়সা খরচ করতে তাদের কষ্ট হয়। আপনারা জানেন যে জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না, যার জন্ম না হলে অনেকে মন্ত্রী এমপি হতো না, যার জন্ম না হলে আজকের যিনি প্রধান অতিথি হয়তো আপনি এই ডিসির চেয়ারে বসতে পারতেন না। আপনাদের কাছে জোর হাত তুলে আবেদন করব, এই শিল্পী গোষ্ঠীটির যে কয়টি গান আছে, এই গান যাতে নারায়ণগঞ্জের প্রতিটি উপজেলায় আমরা শুনতে পারি, সেই ব্যবস্থা আপনারা করে দেবেন। আপনারা যদি যতগুলো উপজেলা চেয়ারম্যান আছে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, তাদের যদি দিক নির্দেশনা দেন যে আপনারা ব্যবস্থা করেন, শিল্পীরা যে আপনাদের ওখানে জাগরণ সৃষ্টি করবে, মুক্তিযুদ্ধের গান, বাংলাদেশের গান, জাতির পিতার গান গাবে, আপনারা ওখানে মঞ্চ তৈরি করে দেন, এই শিল্পীরা যে গান গাবে, আমার মনে হয় আমাদের জন্য অনেকটা সুযোগ সৃষ্টি আপনারা করতে পারেন। আর একটা দাবি আমার থাকবে, আমাদের শিল্পীদের বাদ্যযন্ত্রের খুব অভাব হয়েছে। আমরা এই মাননীয় জেলা প্রশাসক, আপনি আসার আগে যে জেলা প্রশাসক মহোদয় ছিলেন মঞ্জুরুল হাবিব সাহেব, আমি যখন বললাম টুঙ্গিপাড়ায় যেতে চায় আমাদের শিল্পীরা, সাথে সাথে বলল যে আমি তো বেশি কিছু করতে পারবো না, আপনাদের যাতায়াতের জন্য একটা ভালো গাড়ির ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনারা যান, যেখানে বঙ্গবন্ধু ভূমি আছে সেখানে আপনারা বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করবেন। এবং আমরা সেদিন একটি কাজ করেছিলাম, একটি জাগরণ সৃষ্টি করেছিলাম, শেখ রাসেল পার্কে আমাদের শিল্পীরা বঙ্গবন্ধুর গান গেয়ে, জাতির পিতার গান গেয়ে যে জাগরণ সৃষ্টি করেছিল, সেই কথা টুঙ্গিপাড়ার অনেক মানুষ এখনো স্মরণ করে, আমাকে আবার বলে আপনারা আবার আসবেন। বেশি কথা বলবো না, আসুন আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আসুন আমরা জামাল উদ্দিন সবুজ সাহেবের এই কালোজয়ী গান নিয়ে একটা ঝড় তুলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শোষিত বঞ্চিত মানুষের। আর প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রধান আলোচকের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবুজ ভাইয়ের সবকটি গান শুনে গেলে পরা আমরা কৃতজ্ঞ থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক চৈতন্য শিল্পী গোষ্ঠী।